হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেতুস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। এই সুন্দর কেকটা ডেকোরেশন করব আর আমাকে যারা কিছু প্রশ্ন করেন সেগুলোর আজকে উত্তর দিব। বেশিরভাগ আমি আমার রিলেটিভ এবং পরিচিত কিছু শিক্ষিত মূর্খদের কাছ থেকে এই প্রশ্নটা পেয়ে থাকি, এত টাকা কি করব? দুজন মানুষ ইনকাম করে, এত টাকা কি করে? আসলে আমি ইনকাম করতে পারি, আমি মনে করি এটা আমার একটা যোগ্যতা, এটা আমার একটা দক্ষতা। আপনারও অবশ্যই আছে, আপনি সেটা কাজে লাগান, দেখবেন আপনিও ভালো কিছু করতে পারবেন। অ্যাজ এ গার্ল আমার মনে হয় প্রতিটা মেয়েরই উচিত কোনো না কোনো কিছু করে ইনকাম করা, কারণ কার জীবনে কখন কি হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। তো আমি জব করি, জবের পাশাপাশি এই বিজনেসটা করি, এটা আমার একটা দক্ষতা, এটা আমার একটা শৈল্পিকতা। আমি একটা ভালো কিছু করতে পারি, এটা তো খারাপ কিছুর না, তাই না? আর এই বিজনেসটা আমি মনে করি আমাকে অনেকটা সম্মান দিছে। আমি শিক্ষকতা করে যেমন পরিচিত, আমার মনে হয় এর থেকেও বেশি মানুষ আমাকে ভালোভাবে এইটাতে গ্রহণ করছে যে না, আমার এইটা একটা ট্যালেন্ট যেটা আমি আমার মানে সংসার চাকরি সব কিছু পরেও করতে পারতেছি। এইটা তো ৮-১০ জন আর পারতেছে না, তো এই জিনিসটা কেন খারাপ নিয়ে দেখেন? আর আপনারাও তো ২ জন ৪ জন ৬ জন অন্যের ইনকাম না গণনা করে আপনারাও হাজব্যান্ড ওয়াইফ পরিবারের যত মানুষ আছে সবাই ইনকাম করেন, তাহলে তার অন্যকে নিয়ে এত মাথা ঘামাতে হয় না। আর মনে রাখবেন পৃথিবীতে কারোই কখনো টাকা বেশি হয় না। অবশ্যই আপনি টাকা যেমন ইনকাম করবেন সেই রকম পারপাস থাকবে আপনার সেই টাকাটা ব্যয় হওয়ার মতন। আমার ইনকাম করার যেমন ক্ষমতা আছে, আমার এই টাকাগুলো খরচ করার জন্যও আমার জায়গা আছে। অবশ্যই টাকাগুলো আমি বসে রাখি না। তো অন্যকে নিয়ে সমালোচনা না করে নিজের মেধাটাকে মানে কাজে লাগান, দেখবেন আপনিও অনেক ভালো কিছু করতে পারবেন। আমি এই কাজটা করতে পারি, এটা মনে করি আমি আমার একটা বিশেষ ট্যালেন্ট। কারণ হচ্ছে আমি সংসার চাকরি সব কিছু করার পরে এই কাজটা করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি করি কারণ এটা আমার ভালো লাগে। একটা মেয়ের জীবনে কখন কি হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না। আপনি যদি একটা আর্নের উপর নির্ভর করেন, এটা আপনার জন্যে আমি মনে করব হচ্ছে এটা খারাপই। কারণ আপনি যখন একটা দিক বন্ধ হয়ে যাবে, আপনি যদি ২-৩টা জিনিস আপনার জানা থাকে, আপনি অবশ্যই বসে থাকবেন না, অবশ্যই সেটা থেকে ইনকাম করতে পারবেন। এটা আপনার জন্য কিন্তু বিশেষ একটা পাওয়া। আর একটা মেয়ে মানুষ যখন ইনকাম করে পরিবারের আত্মীয়-স্বজনদেরকে কোনো কিছু গিফট করে বা হচ্ছে তাদের জন্য কোনো কাজ করে, এটা তার যেমন একটা আত্মার তৃপ্তি থাকে, তারাও কিন্তু অনেক খুশি হয়ে যায়। অবশ্যই শালীনতা বজায় রেখে কাজগুলো করার চেষ্টা করবেন। আমি তো মনে করি আমি একটা ইনকাম করার পরে আরেকটা ইনকাম করতে পারতেছি, এটা আমার জন্য একটা বড় পাওয়া, যেটা ৮-১০ জন মেয়ে মানুষ পারতেছে না। তো জিনিসগুলো খারাপভাবে না দেখে অন্যেরা কামাই করতেছে এই সময়টা ব্যয় না করে আপনারাও কাজ করেন, দেখেন আপনিও ভালো কিছু করতে পারবেন। আমাকে দেখে হিংসা করে যদি আপনি কিছু ভালো করতে পারেন, এটা আপনার জন্য ভালো না? তো অন্যকে নিয়ে কেন সমালোচনা করেন? আমরা ২ জন ইনকাম করি আর ৪ জন ইনকাম করি। অবশ্যই আমার ইনকামের টাকা আপনার জন্য আমি রাখবো না। আমি সেটা হয়তো আমার সুখের জন্যই ভোগ করব বা আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্যই রেখে যাব। তো আমাকে নিয়ে এত চিন্তা করার কারণটা কি, আমি এটাই বুঝি না। তো আমার জন্য অনেক অনেক দোয়া করেন, আমি যেন আরও মাল্টি ট্যালেন্টেড হতে পারি, আরও বেশি বেশি কাজ করতে পারি। অবশ্যই সেটা আমার জন্যে ভালো। আর আমি যদি একটা শৈল্পিক কাজ জানি, সেটা তো আর ১০ জনের জন্যেও ভালো। তাদের অনেক পরিশ্রম কমে যাবে। আমি চাই প্রতিটা মেয়েই স্বাবলম্বী হোক। তারা একজনের ইনকামের উপর নির্ভর না করে কিছু হলেও করতে পারুক। এটা কিন্তু সবার জন্যই ভালো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আমার জন্য অনেক দোয়া করবেন, যাতে তো আমি এই বিজনেসটা আর কি ধরে রাখতে পারি, অনেক দূর এগিয়ে যেতে পারি।